জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি শ্রী পরম প্রেমময় দয়াল ঠাকুরের আরেকটি প্রিয় রান্না তৈরি করে দেখাবো। এই রান্নাটির নাম হলো ছানা বড়ি চচ্চড়ি। আর ছানা বড়ি চচ্চড়ি তৈরি করার জন্য যেই উপকরণগুলি লাগছে সেই উপকরণগুলি হলো ছানা, বড়ি, আমি এখানে কলাই ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন, লবণ, হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা এবং রাঁধবার জন্য তেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না বা আজকের রেসিপি ছানা বড়ির চচ্চড়ি। প্রথমে ছানা ও বড়ি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখুন। এটা যাক, এতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা। এবার এতে বেটে রাখা সরষেটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব জল। এবার এতে দিয়ে দিচ্ছি জল। এবার এতে একে একে করে বড়ি এবং ছানাগুলো ছেড়ে দিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নিয়ে ভাপে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ছানা ও বড়ি সুসিদ্ধ হলেই উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখুন। আজকের রান্না ছানা বড়ির চচ্চড়ি আমার হয়ে গেছে। এরপরে আপনাদেরকে পরিবেশন করে নিয়ে আমি দেখাবো। আজকের এই রান্না ছানা বড়ির চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং দেখতে থাকবেন দীপাস ডেইলি চ্যানেল। এই রান্নাটি ছানা বড়ির চচ্চড়ি যা আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারবেন। অত্যন্ত সুস্বাদু একটি রান্না এবং শ্রী পরম প্রেমময় দয়াল ঠাকুরেরও অত্যন্ত প্রিয়। তাই পরম প্রেমময় শ্রী দয়াল ঠাকুরের রন্ধন প্রণালীর রান্না দেখতে হলে অবশ্যই দেখতে থাকুন দীপাস ডেইলি চ্যানেল। আর আরেকটি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপাস ডেইলি চ্যানেল।